পাত্র চাই বিভাগে বিজ্ঞাপন দিয়েছিল আমার বাবা। বিজ্ঞাপনে নিজের মেয়ের খুঁটিনাটি উল্লেখ করে বাবা লিখল, একজন ভালো মনের মানুষ চাই। আমার মা তো এমন বিজ্ঞাপন দেখে একটু রেগেই বলল, বিজ্ঞাপনে কি লিখেছে ওটা? ওইভাবে কেউ বিজ্ঞাপন দেয়? মেয়ের সমস্ত তথ্য জানালে, অথচ কেমন ছেলে আমাদের মেয়ের জন্য প্রয়োজন সেটা উল্লেখ না করে অমনি বলে দিলে একজন ভালো মনের মানুষ চাই। এটা দেখে মানুষ কি বুঝবে? এই তো নাম্বার দিয়ে রেখেছো, দেখো আবার যে এসে ফোন করে না বসে। আরে এত ঘাবড়াচ্ছ কেন? দেখি না কে আমাদের সাথে যোগাযোগ করতে চায়। আমি এমনি এমনি ঘাবড়াচ্ছি না, এটা একটা বিয়ের ব্যাপার। যেখানে দরকার ছিল ভালো সরকারি চাকরি করা বা প্রতিষ্ঠিত কোনো ব্যবসায়ী ছেলে হবে, এটা উল্লেখ করে দেওয়া। আমি তো আমার মেয়ের যোগ্যতা লিখেই দিয়েছি, শুধু একটা ভালো মনের মানুষ প্রয়োজন, যার সাথে আমাদের মেয়েটা ভালো থাকবে। সেখানে যে সরকারি চাকরি হতে হবে এমনটা নয়, একটা বেসরকারি চাকরি করা ছেলেও অনেক ভালো মনের মানুষ হতে পারে। আসলে আমার বিয়ে নিয়ে আমার মায়ের একটু চিন্তা বেশিই ছিল। আমি একটু কম কথাই বলি। স্কুল কলেজে পড়তে গিয়ে প্রেমটা সেভাবে করা হয়ে ওঠেনি। কিন্তু আমার বন্ধু বান্ধবের সংখ্যা কম নয়। আমি প্রেম করলে আমার মা বাবা যে আপত্তি করতো সেটাও নয়। তবু কেন জানি না প্রেমটা আমার হয়ে উঠল না। আমার বন্ধুরা প্রায়ই বলতো, দেখতে সুন্দরী হয়েও একটা প্রেম করতে পারলি না তুই। প্রেম করতে না পারাটা সত্যি আমার দুর্ভাগ্যবোধ হয়। এই বয়সে এসে বাবা মাকে সেই দায়িত্ব নিতে হচ্ছে সেজন্য। কলেজে যখন পড়তাম তখন অনেকেরই এটাই ধারণা ছিল, দেখতে যখন সুন্দর নিশ্চয়ই প্রেম প্রেম করে। কেন জানি না কেউ সাহস করে প্রেমের প্রস্তাবটাও আমাকে দেয়নি। আর কম কথা বলার দরুন আমিও কাউকে বলে উঠতে পারিনি। সে যাই হোক, বিয়ের এমন বিজ্ঞাপন দেখে আমার বেশ ভালোই লেগেছিল। বাবার ওপর আমার সম্পূর্ণ ভরসা ছিল। বাবা খুব বিচক্ষণ মানুষ এবং দূরদৃষ্টি সম্পন্ন, তাই ভুল কিছু করতেই পারে না, সে বিশ্বাস আমার বাবার প্রতি ছিলই। বিজ্ঞাপন দেওয়ার পর থেকে প্রায় 20 দিন কেটে গেছে, তখনও পর্যন্ত কেউ যোগাযোগ করেনি। আমার মা তো সব সময়ই বাবাকে বলে চলেছে, কই তোমার বিজ্ঞাপন দেখে তো কেউ একজনও ফোন করলো না, বিজ্ঞাপনের যা ছিঁড়ি, ওইভাবে কেউ বিজ্ঞাপন দেয় না বুঝলে। বাবা একটু হেসে রসিকতা করেই বলে উঠল, কেন আমি কি বিজ্ঞাপনে বিরাট কিছু দাবি করে ফেলেছি নাকি যে কেউ যোগাযোগ করতে পারবে না? তাহলে বলতে চাইছো দেশে ভালো মানুষ একটাও নেই? তারপর থেকে আরো কিছুদিন কাটলো, বলতে গেলে প্রায় 2 মাস কেটে গেছে। বিজ্ঞাপনে কেউ সাড়া দিল না। একটু অবাকই হলাম।